কাজ কাম করে আসে ভ্যানটা থুয়ে ওই পাশে গেল করছে শহীদ হওয়া যাচ্ছে। মেয়েরা স্বপ্ন আসলো আমার, আমি খুব কষ্ট হয়ে আছি আর আমি সুস্থ বিচার চাই। ভালো কাপড় চুপুর সব আমার ভাই আমাকে দিত, তাই মারা গেছে। ওর থেকে আমাকে কেউ আর কিছু দেয় না। 19 জুলাই পুরো দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নিয়েছে তীব্র থেকে তীব্রতর। ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল সাধারণ মানুষ। সেই আন্দোলনে বগুড়ায় প্রাণ হারান সিয়াম শুভ। সিয়ামের মা দুচোখ তাকিয়ে আছে, এই বুঝি বাসায় সন্তান ফিরবে। একমাত্র ছেলেকে নিয়েছিল স্বপ্ন, তার হলো না পূরণ। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া ছোট্ট সিয়ামকে হারিয়ে কি করবেন তা ভেবে পাচ্ছেন না। ছোল আমার সেই ভদ্র, ওই ছোল কার সাথে খেলাধুলা করেনি। ওই ছোল আমার সেই ভদ্র মেয়ে ছোল মেয়েরা স্বপ্ন আসলো আমার, ওই আমার সন্তানই আমার চলাসলো। আর আমি অসাল মানুষ, আমিও তো কর্ম করতে পারি না। আমি খুব কষ্ট হয়ে আছি আর আমি সুস্থ বিচার চাই। গণনগরের মধ্যে ওরা তো ফুরিয়ে দিচ্ছে, সব মামলা হয়নি। তার পরবর্তী যায় মনে করেন আমি একটা মামলা করে যাচ্ছি, 51 জনের নাম দিয়ে যাচ্ছি। এই ঘরেই থাকতেন সিয়াম। এখন শূন্য বিছানায় ছড়িয়ে আছে সিয়ামের স্মৃতি। একমাত্র উপার্জনকারী সিয়ামকে হারিয়ে ভালো নেই তার পরিবার। চোখে মুখে অন্ধকার দেখছেন চারিদিক। পুলিশের গুলিতে সিয়ামের এমন নির্মম মৃত্যু হবে ভাবেননি কেউই। ভালো কাপড় চুপুর সব আমার ভাই আমাকে দিত, তাই মারা গেছে। ওর থেকে আমাকে কেউ আর কিছু দেয় না। বলতো তো বড় হলে তোকে এটা নিয়ে দেবো, ওটা নিয়ে দেবো, অনেক কিছু বলে। খারাপ লাগে, অনেক খারাপ। তাদের যেন ফাঁসি হয়। কাজ কাম করে এলো, কাজ কাম করে আসে ভ্যানটা থুয়ে ওই পাশে গেল করছে শহীদ হওয়া যাচ্ছে। যাওয়ার পর তারা আমরা চিল্লি শুনলাম, চিল্লি শোনার পর আগে গেলাম। এত আমরা মারধর করছি, তাও আসছে এটি যেটা যায় সেটি আমি খেসাই এখন দেখতে পাচ্ছি না, কোনো খবরও পাচ্ছি না। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। হওয়ার পর তিনি আমাদের বাড়িতে যে শোকের ছায়া পড়ে গেছে, এই শোকের ছায়াটা তার জন্য মনে করেন ওই ছেলে থাকতে যে আমাদের যে দিনগুলো কাটতো ওই দিনগুলো আর কাটতেছে না। ছেলেটা আমাদের মাঝে নাই, এর কারণে আমি সরকারের কাছে আর বিচার চাই। আমরা সন্তান হারা হয়ে গেছি, আমাদের তো বাসার পরিবারের কেউ খাওয়া দাওয়া হ্যান কোনো কিছু করতে পারতেছে না। আর এখনকার বর্তমান সরকার যায়, তার কাছে আমার চাওয়া আমাদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির দিকে তার যেন একটু চোখ থাকে। ঠিক এই মোড়েই শহীদ হন সিয়াম। এলাকাবাসী তাকে স্মরণীয় করে রাখতে এই চত্বরের নাম দিয়েছেন শহীদ সিয়াম চত্বর। সিয়াম ঠিক এখানেই পুলিশের গুলিতে নিহত হন। তার স্মরণেই আমরা এলাকাবাসী এই মোড়টাকে সিয়াম চত্বরে, শহীদ সিয়াম চত্বরে রূপান্তরিত করেছি এবং আগামীতেও সবাই যেন তাকে স্মরণ রাখতে পারি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সিয়ামকে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের গুলিতে, ছোড়া গুলিতে সিয়াম নামের এক যুবক নিহত হয়। সে আসলে ছাত্র ছিল না, সে সাধারণ মানুষ ছিল এবং তার এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ সম্পৃক্ত হয়েছিল। তারই ধারাবাহিকতায় সেও এই আন্দোলনে এসেছিল। সে পুলিশের গুলিতে আহত হয় প্রথম অবস্থায়। তারপরে এদিক দিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে তাকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করে। তারপরে সেখান থেকে সজিমেঘ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওর আমি কোনোদিন খারাপ কিছু দেখিনি। কর্মঠ ছেলে ছিল, ওর মায়ের অবলম্বনও ওই নিজেই ছিল। এখন এটা সুস্থ বিচার হোক, পাশাপাশি তার পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকার, পাশাপাশি দেশের গণ্যমান্য যারা ব্যক্তি আছেন তাদের থেকে যেন আর্থিক সহযোগিতা পায়। সিয়াম আর কখনো ফিরবে না। এলাকাবাসীর প্রত্যাশা, সিয়াম হত্যার সুষ্ঠু বিচার হোক, তার পরিবার যেন পায় সবার সহযোগিতা। দৈনিক করতোয়া, বগুড়া।